ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এটা আমরা প্রমাণ করব। আমরা জানি ভি হচ্ছে হলো অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ বস্তুকণার, আর এ হচ্ছে ত্বরণ, আর টি হচ্ছে হলো সময়। তাহলে ধরি বস্তুকণার প্রাথমিক বেগ ইউ, বস্তুকণাটির বেগ সমহারে বৃদ্ধি পেয়ে টি সময়ে পরে বস্তুকণার বেগ হলো ভি, অর্থাৎ প্রাথমিক বেগ ইউ, সমহারে বেগ বৃদ্ধি পেয়ে টি সময় পরে বস্তুকণাটির বেগ হলো ভি। তাহলে এই টি সময়ে বেগ কত বৃদ্ধি পেল? প্রথমে ইউ ছিল, পরবর্তী হলো ভি, তাহলে বেগ বৃদ্ধিটা কত পেল? অন্তিম থেকে প্রাথমিকটা বিয়োগ করলেই আমরা টি সময়ে বেগ কতটা বৃদ্ধি পেয়েছে সেটা পাবো, অর্থাৎ টি সময়ে বেগ বৃদ্ধি পেয়েছে কত? ভি মাইনাস ইউ। তাহলে এখন একক সময়ে বেগ বৃদ্ধি কত হবে? কিং নিয়ম যদি করি তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে। তাহলে একক সময়ে যে বেগের বৃদ্ধি হয় ত্বরণের সংজ্ঞা অনুযায়ী এই বেগের বৃদ্ধির হারকেই আমরা ত্বরণ বলি, অর্থাৎ ত্বরণ ইজিক্যাল টু হচ্ছে বেগের বৃদ্ধি বাই সময়। তাহলে এই বেগের বৃদ্ধি বাই সময় এটাকে আমরা ত্বরণের সংজ্ঞা অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি যে ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বেগের বৃদ্ধিকেই আমরা ত্বরণ যেহেতু বলি, তাই এই ক্ষেত্রে যে বেগটা বৃদ্ধি পেয়েছে সেটাই ত্বরণ, অর্থাৎ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ এটাকে যদি আমরা এখন সাজিয়ে লিখি তাহলে দেখো কী হবে, যে ভি মাইনাস ইউ আছে আর এদিকে কোনাকুনি গুণ করলে হবে হলো এটি, আর ইউটাকে আমরা যদি ডান দিকে নিই তাহলে হবে ভি